উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, তোমরা যখন কেউ জিলহজ মাসের নতুন চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, এবং তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা করেছো, কুরবানি করবা, পশু কেনো নাই, অথবা পশু কিনে ফেলেছো, এরকম যদি হয়, কুরবানি করার নিয়ত যারা করেছো, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার নিজের শরীরের কোনো পশম না কাটে। মোজ ছোট করতে পারবেন না, দাড়ি তো সবসময় কাটা যাবে না, মাথার চুল কাটতে পারবেন না, বগলের লোম কাটতে পারবেন না, নাভি নিচের লোম পরিষ্কার করতে পারবেন না, এই কাটা বন্ধ। ওয়াজফারিহি, এবং হাত এবং পায়ের নখ কাটা থেকে সে যদি বিরত থাকে, কতক্ষণ? হাত্তা ইউদাহিয়া, কুরবানি করা পর্যন্ত। তার মানে 10 রাত 10 দিন কুরবানির করেছেন, এখন আপনি আপনার হাত পায়ের নখ কাটেন, কুরবানি করেছেন, এখন আপনি আপনার শরীরের পশম কাটতে পারেন। এটা যারা কুরবানি করবে তাদের জন্য ওয়াজিব আদেশ। আর যারা কুরবানি করবে না তাদের তো আর্থিক দুর্বলতা আছে। এই বিষয়ে একটা হাদিস আছে, কেউ বলেছেন হাদিসটা হাসান, কেউ বলেছেন হাদিসটা দুর্বল। আপনি মনে চাইলে আমল করতে পারেন, নাইলে নাই। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন কুরবানির দিনটাকে যেন আমি ঈদের দিন হিসেবে গ্রহণ করি। একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল, কুরবানির দিন এত চমৎকার দিন, এত ফজিলতের দিন, আমার বাড়িতে একটা ছাগল আছে, দুধ দেয়, এছাড়া আর কোনো ছাগল নাই, আমি কি এই দুধ দানকারী ছাগলটারে কোরবানি দিয়ে দেবো? আমার কিন্তু দুধ খাওয়ার আর কোনো প্রাণী নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তোমার ওইটা জবাই করে দিলে তাহলে তো তোমার দুধ খাওয়া বন্ধ, তুমি এক কাজ করো, তুমি জিলহজ মাসের প্রথম যখন নতুন চাঁদ উঠবে তখন থেকে শুরু করে তুমি তোমার চুল কাটা বন্ধ করে দাও, নখ কাটা বন্ধ করে দাও। এরপরে যখন ঈদের সালাতের পরে মানুষ কুরবানি করবে, কুরবানি করার পরে তুমি তোমার হাত পায়ের নখ কাটো এবং তোমার শরীরের পশম কাটো। ফাযালিকা তামামুল উদহিয়াতুকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই যে কাজটা তুমি করলা, এই কাজটাই আল্লাহর নিকটে তোমার পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ কুরবানি বলে গণ্য হবে। কোন মুহাদ্দিস বলেছেন হাদিসটা দুর্বল, কোন মুহাদ্দিস বলেছেন হাদিসটা হাসান। ইচ্ছা করলে কেউ আমল করতে পারে, জরুরি কিছু না। গেল। এবার আমাদের পরের আমল, আরাফার দিবসে সিয়াম রাখা। আরাফার দিবসে সিয়াম রাখবেন কোন দিন? আরাফার দিবস হলো সারা পৃথিবীর মানুষ হজ করার জন্য বর্তমানে সৌদি আরব আছে। হজের বিভিন্ন কার্যাবলীর একটা ফরজ কার্যাবলী হলো হাজিদেরকে আরাফার মাঠে অবস্থান করতে হয়। যেই দিনটাতে হাজিগণ আরাফার মাঠে অবস্থান করবেন ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিবসের রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকটে আশা পোষণ করি, কোন নারী কোন পুরুষ যদি আরাফার দিবসে একদিনের রোজা রাখে, আল্লাহ তার পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছর, 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী 1 বছর মানে গত বছর আরাফা থেকে এই বছর আরাফা পর্যন্ত 1 বছর, আবার এই বছরের আরাফা থেকে আগামী বছর আরাফা পর্যন্ত 1 বছর, মোট 2 বছরের পাপ আল্লাহ একটা রোজার কারণে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র একটা রোজা রাখবেন। এখন প্রশ্ন, আরাফার দিন কোন দিন? তাই না? আজকে জিলহজ মাসের 28 তারিখ, আজকে 28 তারিখ, তা আজকে দিন চলে গেল, এরপরে 29, তারপরে 30 তারিখে হয়তো চাঁদ না উঠলে হতে পারে অথবা নাও হতে পারে, এরপর থেকে শুরু হবে। তো এখন কথা হলো যে আরাফার দিবস বাংলাদেশে যেদিন, সৌদি আরবে সেদিন হয় না। কারণ আমরা বাংলাদেশে একদিন পরে চাঁদ দেখি, সৌদি আরবে আমাদের একদিন আগে চাঁদ দেখে। এজন্য সৌদি আরবে যখন 9 তারিখে হাজিগণ আরাফার মাঠে অবস্থান করে তখন বাংলাদেশের ক্যালেন্ডারে হয় 8 জিলহজ। এখন এইটা নিয়ে তর্ক, আমরা কি বাংলাদেশের 9 তারিখে রোজা রাখবো নাকি সৌদি আরবের 9 তারিখে রোজা রাখবো? এটা একটা প্রশ্ন।
প্রশ্ন সহজ সমাধান। হাদিসে যেভাবে উল্লেখ করা আছে, হাদিসে তারিখের কথা উল্লেখ নাই, আরাফার মাঠ আরাফার দিনের কথা উল্লেখ। যদি আপনি ওই দিনের দিকে ফলো করেন তাহলে আপনি খেয়াল রাখবেন সারা পৃথিবীর মানুষ আরাফার মাঠে কোন দিন উপস্থিত হয়েছে ওই দিন। বাংলাদেশের তারিখ যেদিন হয় তাহলে কি হয়, আরাফার মাঠে যেদিন হাজিরা অবস্থান করবে সেদিন সৌদি আরবে 9 তারিখ, বাংলাদেশে 8 তারিখ। আর আপনি যদি এই হিসাব করেন না আমার আরাফার মাঠ দরকার নাই, 9 তারিখটাই হলো আরাফার তারিখ, তাহলে বাংলাদেশের 9 তারিখ যেদিন সেদিন করতে পারে। যে কোনো একটা দৃষ্টিভঙ্গিতে যদি কেউ রাখে তাহলে হবে। তবে আমাদের কাছে মনে হয় হাজিগণ আরাফার মাঠে যেদিন উপস্থিত হবেন ওই দিনটাতে করলেই সবচেয়ে সুন্দর হয়, কারণ হাদিসে এই কথাটাই উল্লেখ করছে, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। এই কথা নাই সিয়ামু ইয়াউমি তিসআ, 9 তারিখের রোজা, এটা নাই। তাহলে আপনারা বাংলাদেশের 8 তারিখ, সৌদি আরবের 9 তারিখ, একই দিন আরাফা। যেই দিনকা প্রত্যেকটা চ্যানেলে সৌদি আরবের হজটাকে লাইভ দেখাবে ওই দিনটাই হলো আরাফার দিন, আমরা ওই দিনে সিয়াম রাখবো। গেল এ একটা আমল। এবার আমাদের পরবর্তী আমল হচ্ছে আরাফার দিবসে আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। খুব গুরুত্বপূর্ণ আমল। সহিহ মুসলিমের হাদিস, কত সুন্দর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারু আন ইউতিকাল্লাহু আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিবসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত বান্দিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন, বছরের অন্য কোনো দিনে অন্য কোনো রাতে এত বান্দিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেন না। নাজাত দিয়ে দেন ওই দিনে। কোন দিন? আরাফার দিনে। কিভাবে? তার বর্ণনা হাদিসে আসছে। সুম্মা ইয়াদুনু, আরাফার দিবসটা হলো এমন এক দিবস, ওই দিবসে আল্লাহ বান্দার কাছাকাছি এসে যায়। সুবহানাল্লাহ। কাছাকাছি মানে আল্লাহ আছেন আরশের উপরে, আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। তারপরে সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, তোমরা বলছিলাম মানব জাতিকে সৃষ্টি করার কোনো দরকার নাই, আমরা 24 ঘন্টা আল্লাহ আপনার ইবাদত করি, আপনার গুণকীর্তন করি, আবার মানুষ বানাবেন কেন? ওরা মারামারি, কাটাকাটি, খুনাখুনি, সিলাসিলি, অন্যায় কাজ করবে, এগুলো কেন? দরকারটা কি? আজ তোমরা আরাফার মাঠের দিকে তাকায় দেখো, সারা পৃথিবী থেকে 40 লক্ষ হাজি আমার ডাকে সারা দিয়ে আরাফার মাঠে উপস্থিত হয়েছে। যারা উপস্থিত হতে পারে নাই, যার যার ঘরে থেকে, যার যার মসজিদে থেকে, যার যার দোকানে থেকে, যার যার খেতে থেকে এই দিনটাতে আমার কাছে নিজের পাপের জন্য তাওবা করছে, আমার কাছে তার নিজের জাহান্নামের থেকে মুক্তি প্রার্থনা করছে। এদের তো তোমরা সৃষ্টি করতে নিষেধ করছিলা, দেখো তো আমার বান্দারা আমার কিভাবে আনুগত্য করছে। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তারা কি চায়? মা আরাদা হাউলাই, ফেরেশতারা এই যে আরাফার মাঠে লক্ষ লক্ষ হাজি উপস্থিত হয়েছে, তারা চায় কি? ফেরেশতারা এই হাজিদের অনুসরণে সারা পৃথিবীতে যে মানুষগুলো আরাফারের দিকে তাওবা ইস্তেগফার করতেছে, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, তারা চায় কি? ফেরেশতারা বলে, আল্লাহ তারা নিজেদের পাপের জন্য ক্ষমা চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জান্নাত চায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, তোমরা সাক্ষী রাখো, এই আরাফার মাঠে যারা উপস্থিত হলো, যারা তাওবা ইস্তেগফার করলো, যারা এই দিনে জাহান্নাম থেকে মুক্তি চাইলো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমাও করলাম, জাহান্নামের আগুন থেকে নাজাত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আরাফার দিবসে, এটা পার্সোনাল, এটা কিন্তু সম্মিলিত না, মসজিদে সবাই একত্রিত না, আপনি আপনার মতো, আমি আমার মতো, এর জন্য মসজিদ আসাও দরকার না। আরাফার দিন আপনি খেতে গেছেন কাজ করতে, তাই না? কাশি নিয়ে কাজ করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। করেন, আপনি কাশি দিয়ে কাজ করবেন আর অন্তর দিয়ে, মুখ দিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ কি ইচ্ছা করলে আপনার পাপ ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করতে পারেন না? পারেন। এজন্য হাত তোলাও জরুরি না, এজন্য আপনার মসজিদে আসাও জরুরি না। আপনি যে হালতে থাকেন, এই দিনে আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য ক্ষমা চাইবেন আর জাহান্নাম থেকে নাজাত ঘোষণা চাইবেন।
5 নম্বর, সাধ্য মতো যদি কারো সক্ষমতা থাকে তাহলে হজ করা। এখানে অনেকে আছেন হজ করেছেন, অনেকে করেন নাই। যারা করেন নাই, করতে পারেন নাই, খাস অন্তরে নিয়ত রাখবেন, আল্লাহ আপনার কাছে তৌফিক চাই, জীবনে একবার হলেও আপনার বাইতুল্লাহ হজ করতে চাই। আর খাস নিয়ত রাখবেন, অন্তরের ইচ্ছা। আপনি গরিব হন, আল্লাহ ইচ্ছা করলে আপনার ইচ্ছা পূরণ করতে পারেন। নিয়ত রাখবেন, যদি আদায় করতে নাও পারেন, আপনার নিয়তের কারণে আল্লাহ নেকি দিতে পারেন। আর যদি সক্ষম হয় তাহলে হজ করবেন। হজ করলে কি নেকি? সহিহ বুখারীতে বর্ণিত আছে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি এই বাইতুল্লাহ হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসকুব, যে ব্যক্তি হজের মধ্যে কোনো অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ করবে না, অন্যায় কোনো কাজ করবে না, অন্যায় কোনো কথা বলবে না, এই আমলের মাধ্যমে যে ব্যক্তি হজ করবে, রাজা কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে বাড়িতে এভাবে ফিরায় দিবেন মনে হচ্ছে তার মা তাকে আজকে জন্ম দিল। সুবহানাল্লাহ। বলেন, আজকে যদি একটা শিশু জন্ম নেয়, এই মাত্র একটা শিশু জন্ম নিল, তার কোনো পাপ আছে? বড় পাপ আছে? ছোট পাপ আছে? কোনো পাপ নাই। তো একজন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং যে হজের কার্যাবলী সুন্নাত মোতাবেক ভাবে সম্পাদন করে, তাহলে হজ করে ফিরে আসার সময় আল্লাহ তাকে নিষ্পাপ করে ফেরত দেন। সুবহানাল্লাহ। কত বড় চমৎকার আমল! যারা হজ করেছেন, আল্লাহ আপনাদের হজকে কবুল করুন। আর যারা হজ করতে পারেন নাই, তাদেরকে আল্লাহ হজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আসুন এবার আমাদের 6 নম্বর আমল, কুরবানি করা। জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে কয়টা আমল আছে, 10ম তারিখে, 11তম তারিখে, 13তম তারিখে, 3টা দিনে কুরবানি করা আলাদা